মা অন্নপূর্ণা এবং কাল ভৈরবের কথোপকথনের মধ্যে দিয়ে একটা অদ্ভুত জার্নি, যে জার্নিটা যদি না দেখতে আসেন মিস করে যাবেন। এবং আমি এইটুকুন জানি যে আমার 6 বছরের মেয়ে এই পারফরমেন্সটি, পুরো পারফরমেন্স একা বসে আমার একজন দিদির সঙ্গে বসে পুরো অনুষ্ঠানটি আগেরবার দেখেছিল এবং তারপর সে অনেক প্রশ্ন করেছিল। তাই 6 বছর থেকে 80 বছর যারাই আসবেন সত্যি আপনারা কিন্তু মন ভরবে, ভালো লাগবে। কারণ সৈকত সামন্ত, যিনি আমাদের পরিচালক, যিনি আমাদের নৃত্য পরিচালক, নির্দেশনা এবং পুরোটার প্রডিউসার, আমাদের কিন্তু কোনো স্পন্সর নেই, আমরা নিজেরা মানে একা লড়ে ও এই শোটা তৈরি করেছে এবং মন প্রাণ দিয়ে তৈরি করেছে শুধুমাত্র নাচকে ভালোবেসে। তাই আপনারা আশীর্বাদ করবেন, আপনার সঙ্গে থাকবেন, হলে আসবেন এবং যখন পর্দা সরে যাবো যেন আমি আপনাদের দেখতে পাই, এর থেকে বেশি কোনো চাহিদা নেই। আমার এটার ইন্সপিরেশন বলতে পারেন আমাদের বেশ কিছু নামি দামি চ্যানেলের খুব খারাপ মহালয়া। প্রথমে এটা বলতে চাইবো যে কলকাতার বুকে দাঁড়িয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট শো, সেটা সৈকত হোস্ট করছে। আমি বলবো এটার জন্য অনেক সাহস দরকার, কারণ কলকাতাতে আমরা হাতে গোনা কয়েকটা শো জানি যারা নিজেদের শো প্রডিউস করে, মানে নিজেদের মানে অরিজিনাল কম্পোজিশন। আমার বাড়িতে মা অন্নপূর্ণার মূর্তি বানিয়ে পুজো করি। আমার ঠাকুমা মারা যাওয়াতে আমাদের সামাও এবারে অন্নপূর্ণা পুজোটা হয়নি, কিন্তু আমার হয়তো নাচের মাধ্যমে সেই শ্রদ্ধাঞ্জলিটা আমি দিতে পারলাম। আবার এটাও আমি তারপরে শুনলাম, আমার প্রোডাকশানে পরিণীতা দি অন্নপূর্ণা চরিত্র করার পর পরিণীতা দি আমাকে বলে, জানিস আমি ওই অ্যামাউন্ট পুজোটা করেছিস, সেইটা দিয়ে আমি আমার বাড়িতে অন্নপূর্ণা পুজো শুরু করেছি। আমি বললাম বাহ, আমার পুজো এখানে যদি আমার বাড়িতে না হয়ে থাকে, মা আমার হাতে পুজো নিলেন, স্টেজেও পুজো নিলেন আর আমার মাধ্যমে তোমার হাত থেকে পুজো নিলেন। আমি বলেছি আমার বাংলা শিব স্যার, পাটা একটু বেটে, একটু গোল গাল ভরি, আমার শিব ওইরকম চাই। আমি অপুচুরকে ওরকম অবশ্য আমি কী করে এই ধরনের মানে কাজ করে তোমাকে ওইভাবেই মানে প্রসেস করতে হবে ওইরকম ভাবে। মানে আমার ছোট্ট সতীর ভূমিকায় অভিনয় করছে এই যে ছোট্ট সতী। সকলে আসুন, সকলে আসুন। 12 তারিখ আমাদের উত্তম মঞ্চে 6টা থেকে প্রোগ্রাম, কল্যাণ সুন্দরিকা, যেখানে আমাদের লিড চরিত্রে অভিনয় করছে কনিনিকা ব্যানার্জি। অনুরোধ করছি আপনারা আসুন, আপনারা একটু এটাকে সাক্ষী থাকুন, কারণ আপনাদের স্বীকৃতি আমাদের খুব প্রয়োজন।